বুঝতে পারছেন? সবার ইচ্ছা আছে মদিনা যাওয়ার, তাই না? খুব পুরনো না, আপনারা বারবার শুনেছেন, আবার শোনাচ্ছি। নবী গো ডাকা মদিনা, মদনী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, নবী গো ডাকো মদিনা, মদনী মদিনার আকা। আমায় আর দূরে রেখো না, আমায় আর দূরে রেখো না, নবী গো ডাকা মদিনা। সুবহানাল্লাহ। নবী গো ডাকা মদিনা। তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে, তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে। বিরহের ব্যথা সহে না, নবী গো ডাকা মদিনা, নবী গো ডাকা মদিনা। না লিখেছেন ওটা মহাপতি লিখেছেন, বুঝতে পারলেন? না বিরাট মহান ছিল। প্রত্যেক মুমিন মুসলমান, সুন্নি মুসলমান কোন দীঘা ঘুরতে যাবে না, তার ইচ্ছা হোক না হোক, কাশ্মীর ঘুরতে যাবে ইচ্ছা হোক না হোক, প্রত্যেক সুন্নি মুসলমানের অন্তর ইচ্ছা এটাই যে আমরা সেই কাবাতুল্লাহ তওয়াফ করবো আর নবীজির মাজারে আকদাসে জিয়ারত করবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে আমার মাজারে আকদাসে জিয়ারত করবে, তার জন্য সবাইকে ওয়াজিব করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবার ইচ্ছা। নবী বলেছেন 98 বছর তোমারই দিদার পেলে শান্তি পেতাম গদিলে, তোমারই দিদার পেলে শান্তি পেতাম গদিলে। বিরহের ব্যথা সহে না, বিরহের ব্যথা সহে না, নবী গো ডাকা মদিনা, নবী গো ডাকা মদিনা। তোমায় নূরের তৈরি করে রেখেছিলেন আরশের উপরে, তোমায় নূরের তৈরি করে রেখেছিলেন আরশের উপরে। বলেতে পেল আমিনা, বলেতে পেল আমিনা, নবী গো ডাকা মদিনা। আল্লাহুম্মা سيدنا محمد صلى الله عليه وسلم رضي الله عنه قبل بواج بخيرات الله تعالى بنامي بالرحمن الرحيم الكريم في شهادة القرآن بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه لكن এই আয়াতটা সূরা বাকারা, সূরাতুল বাকারা মাদানিয়া, দ্বিতীয় নম্বর সূরা আর প্রথম নম্বর আয়াত। যদি এটা বুঝে নেন লাইফ সুন্দর হবে। এত সুন্দরভাবে বলছেন, দেখেন আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিসের কাউকে আছে, এটা সন্দেহ আছে, কি আছে? সন্দেহ আছে। এখন যদি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হামদাবাদ সানেকালো বাগনামে মুহাম্মদ হামদাবাদ সানেকালো শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা মাদানিয়া, সূরাতুল ফাতিহা মাক্কিয়া, সূরাতুল বাকারা মাদানিয়া। এর কারণ জানেন? কারণ কি? কারণ কি? আপনি বলেন কারণটা জানেন? কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে ছিলেন, তো মক্কা শহরে থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে মাক্কিয়া বলে। সুবহানাল্লাহ। সূরা মাক্কি সূরা হয়। আর তখন নবী যে মদিনা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মদিনী